কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, ওনারা জনগণের ভালোবাসা অর্জন করার চেয়ে জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত আপনার 7টি বৎসর যাবৎ ম্যাডাম যেই সময় থেকে আপনার কারান্তরীণ হয়েছেন, তারপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষের ন্যায় বিএনপিও ফ্যাসিস্ট সরানোর এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেটা নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আগামী মধ্য ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট অধিকার, ভালোবাসা সবকিছু অর্জন করে জনগণকে ঐক্যবদ্ধ করে 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তার নির্বাচনী প্রক্রিয়া শুধু গতকালকে না, বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে এবং সেই অনুযায়ী বিএনপির নেতা কর্মীরা প্রতিটি ঘরে ঘরে জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ভোটারদের কাছে, জনগণের কাছে 31 দফার কর্মসূচি নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার কাজে সারা দেশব্যাপী আজকে ব্যস্ত আছে এবং সেই কর্মচাঞ্চল্য যেটা চলছে। আর আপনারা যেটাকে নির্বাচনী প্রক্রিয়া বলেন, অর্থাৎ মনোনয়ন, বিএনপি এত বড় দল আলহামদুলিল্লাহ যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানুষের সংখ্যা যা সিট আছে তার কম হলো 10 গুণ আছে। কাজেই বিএনপি তার কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। বাট ইদানিংকালে সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যে সমস্ত স্পেকুলেটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের দলের মুখপাত্র জনাব রিজভী আহমেদ উনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই। কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। আমরা সব সময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল, 86তেও দেখেছেন, এখনো দেখছেন। কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলবো, সংবাদকর্মীদেরকে, দেশের মানুষকে। দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে স্বৈরাচারের সাথে সম্পৃক্ততা কাদের রয়েছে। কাজে এই ব্যাপারে আমি নিজে আপনাদেরকে আর স্পষ্টভাবে বলার দরকার নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল, আছে, থাকবে। ধন্যবাদ। এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, ওনারা জনগণের ভালোবাসা অর্জন করার চেয়ে
জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। ওনারা দেশকে মনে করে ওনাদের পৈতৃক সম্পত্তি যেমনি ইচ্ছা অমনি ওনারা চালালে দেশবাসী খুশি হবে। কিন্তু ওনারা এই অন্যায় ওনাদের পূর্বপুরুষরাও করেছেন, ওনারাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেশের মধ্যে জনগণ। আসেন মাঠে, জনগণ আপনাদেরকে সত্যিকারতে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয় জনগণ জানে। আপনাদের সবাইকে ধন্যবাদ।